প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি শরীরটা ভালো নাই, দীর্ঘক্ষণ ধরে আপনারা মিটিং করছেন এবং আমি সত্যি আজকে আপনাদের এই সভা দেখে আমি আশাবাদী যে অবশ্যই জিয়া মঞ্চ একটি ভালো কর্মসূচি করতে পারবে, আমি বিশ্বাস করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ভালো করা ভালো, আবার ভালো বলে যদি ভালো না করতে পারে তাহলে ওটা একেবারেই খারাপ। প্রথমত হইল, যদি বাইরে অনুষ্ঠান করেন ছুটির দিন ছাড়া বাইরে অনুষ্ঠান করা এখানে করা যাবে না। এটা নীতিগত আমাদের সিদ্ধান্ত, যাতে রাস্তাঘাট পুরোপুরি না হয়। এর জন্য ছুটির দিন হলে হয়তো আমরা এখানে চেষ্টা করতে পারি, এটা একটা। আর আরেকটা হলো যে বাইরে খালি বলা তো না, কারণ এটা বিশাল জায়গা, বিশাল সমুদ্রের মধ্যে যদি আমি অল্প একটু করি তখন এটা দেখা যাবে যে আরো নিজেদের বদনাম হয়ে যাবে। তো সেটার জন্য বাইরে যেখানে একজন বলছেন, এটাই কারণ এখানে আমি শত শত সমাবেশ করছি, তো আমি জানি বাইরের ডিস্ট্রিক্টে যতই বলেন না কেন, আমি 200 আনবো, 500 আনবো, 400 আনবো, ওই কুষ্টিয়া থেকে 50টা লোক আনতে যে খরচ হবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বরিশাল থেকে আসতে যে খরচ হবে, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। এই কারণে ঢাকা সিটি, উত্তর দক্ষিণ আশেপাশের যে কয়টা জেলা, এই কয়টা জেলা যদি আপনারা ভালোভাবে যোগান দিতে পারেন তাহলেই সেটা সম্ভব হবে। তা আমি এটা দেখি, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, কারণ এখানে হচ্ছে কি চেষ্টা করবো আমি, কারণ ওনার তো প্রোগ্রাম অনেক। কাজে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই উনি থাকবে, আমি আলাপ করবো। উনি যদি বলে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর আরেকটা যেটা হলো, সেটা আপনাদের যদিও এখানে বাইরে হয়, যেটা বললাম যে আপনাদের টোটাল এই রোডটা ভাগ করে নিতে হবে, যে সুন্দরভাবে ডিসিপ্লিন করেতে বসার জন্য। এই জন্য কয়েকটা সাব কমিটি করতে হবে আপনাদের। মঞ্চ একটা, ওই বাইরের ডিসিপ্লিনের জন্য একটা, র্যালির জন্য একটা, আপ্যায়নের জন্য একটা, সাংস্কৃতিকের জন্য একটা, এ ধরনের কিছু কিছু কমিটি করে দায়িত্ব দিতে হবে আপনাদের, এবং সেগুলো যদি করতে পারেন তাহলে সেটা সুন্দর হবে। আর ইতিমধ্যেই আপনারা অনেক কাজ করেছেন। যে সমস্ত অঞ্চলগুলোতে বন্যা হয়েছে, আপনারা কি রিলিফ দিচ্ছেন সেখানে? তো সবাই বললেন, আমি বলছি ওই অঞ্চলের যারা কিন্তু কোনো মিডিয়াতে আমি তো দেখি নাই। এটা যে জিয়া মঞ্চের ব্যানারে আপনাদের ওই সমস্ত জেলায় কিছু করলে ভালো হতো, যদি না করে থাকেন, এখন তার সময় নাই, তারপরেও যদি সম্ভব হয় সেটা আপনারা দেখবেন। আর এই কর্মসূচির ব্যাপারে, কারণ একটা কথা মনে রাখবে যে জিয়া মঞ্চ কিন্তু একটা নর্মাল খালি মিছিল মিটিং করার জন্য না। জিয়া মঞ্চের আরো কিছু কাজ আছে, যেগুলো শিক্ষাধর্মী কাজ, গবেষণামূলক কাজ, মানুষের উন্নয়নের জন্য কাজ, এই ধরনের স্কিম দিয়ে কিন্তু, যেটা আপনারা দেখছেন সবসময় জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে সবাই খিচুড়ি খাওয়ায়, পোলাও খাওয়ায়, কিন্তু ইকবাল কিন্তু সবসময় যে সেলাই মেশিন দেয়। অর্থাৎ এটা একটা যে শিক্ষার, এটা একটা পরিবার দাঁড়ায় যেতে পারে, এবং এই পর্যন্ত কিন্তু সে কম দেয় নাই। হিসাব করে দেখেন, অনেকগুলো ফ্যামিলি কিন্তু সেটা পাইছে। এটার জন্য জিয়াউর রহমানের মূল আদর্শটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সেই ধরনের প্রোগ্রাম নিতে হবে। সেই ধরনের প্রোগ্রাম নিয়ে, যে কারণে যদি এটা বাইরের মঞ্চ হয় একরকম, আর যদি ভিতরের মঞ্চে হয় তাহলে আমার যেটাই ছিল যে মনে করেন কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারা হয়তো সেখানে আলোচক থাকলো, এই ধরনের আরো বুদ্ধিজীবী আছে, তারা হয়তো আলোচক থাকলো, তাদের থেকে আপনারা শিখলেন যে জিয়াউর রহমানের মূল উদ্দেশ্যটা কি ছিল, জিয়াউর রহমান কি চাইছেন, জিয়াউর রহমানের কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য কি করছেন, সাংবাদিকদের জন্য কি করছেন, জিয়াউর রহমান আজকে যে পানিতে বন্যায় দেশ ভাইসা যায়, এটার পরিকল্পনা জিয়াউর রহমানের কি ছিল,
বৈদেশিক নীতি জিয়া রহমানের কি ছিল, এই জিয়া রহমান এই উপমহাদেশের সার্ক প্রতিষ্ঠা করে কি করেছিলেন, অর্থাৎ জিয়া রহমানের জীবনীকে গবেষণা করে যে পর্যন্ত আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা না করব, সেই জন্য আমরা বিএনপি আসলে কি চায়, বিএনপি কি করা উচিত আমরা নিজেরাও কিন্তু অনেকটা জানি না। এই জন্য বিএনপি এখনো জনগণের কাছে জনপ্রিয় কেন? আজকে দেখেন একটা পট পরিবর্তন হয়েছে, অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু হঠাৎ করে কি এক সপ্তাহে পট পরিবর্তন হয়ে গেছে? এটার জন্য দীর্ঘ 17-18 বছর আপনারা লড়াই করছেন, জেলে গেছেন, আমাদের অনেকে মারা গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, এবং তারপরে চূড়ান্ত কিভাবে আমরা শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করে দিছি, যে কারণে শেখ হাসিনা ভোট করতে ভয় পাইছে। এই অবদানটা তো আপনাদের বিএনপি, তাই না? বিএনপির ঘরনার এটা আকাশ থেকে তো হয়ে যায় না, যে কারণে আজকে তারপরে এই পরিবর্তন হয়েছে। অবশ্যই আমরা ছাত্রদেরকে, অন্যান্য যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তবে এই মুহূর্তে যেটা আমাদের দরকার, যে হাসিনাকে আমরা বিদায় করছি, যে স্বৈরাচার, যে স্বেচ্ছাচার, তার প্রেতাত্মারা তো এখনো দেশে আছে না? সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, ব্যবসায়ীর বিভিন্ন জায়গা আছে, সাংবাদিকের বিভিন্ন, অর্থাৎ সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা আছে। কাজেই যে কোনো সময় তারা তো একটা চক্রান্ত করবেই, এই বিপ্লবটা যাতে